এর ভিতরে কিন্তু কুমড়ো বড়ি মাছ এবং আলু বেগুন দিয়ে ঝোল কিন্তু অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অনেক দিন পর আবার লং ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি গ্রামের বাড়ি এসেছি, এসে দেখি মা রান্না করতেছিল। গ্রামেতে সবাই মাটির চুলায় রান্না করে। আছরের আজানের পরপরই সবাই রান্না তুলে দেয়। যেহেতু কুমড়ো বড়ি এবং মাছ দিয়ে ঝোল হবে, মাছ আগেই মেখে রেখে দিয়েছে এবং কুমড়ো বড়ি তেলের ভিতর ভেজে নিচ্ছে। কুমড়ো বড়ি লাল লাল করে ভেজে নিতে হবে এবং তুলে রাখে একটা পাতিলে তেল দিয়ে তার ভিতর পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়ে আদা রসুন বাটা মরিচ বাটা সব কিছু দিয়ে কষে নিতে হবে। তার ভিতর আলুগুলো ছেড়ে দিতে হবে, আলু বেগুন এবং কপি, সাথে মূলাও ছিল। পাতিলে আলু বেগুন কপির ভিতর লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মাটির চুলার রান্না এমনিতেই অনেক টেস্টি হয়, তার ভিতর তো কুমড়ো বড়ি দিলে আরো মজা লাগে। মাছ কুমড়ো বড়ি দিয়ে ঝোলটা এত মজা লাগে। এই তো আম্মু কষে নিয়েছে, মোটামুটি আরো কষাতে হবে। শীতকালে সবজি এমনিতেই তো রান্না করলে অনেক মজা হয়। আম্মু সবকিছু কষে নিয়েছে, তার ভিতর কুমড়ো বড়ি দিয়ে একটু কষে নিয়ে ঝোল দিয়ে দিল। এই তো আমাদের তরকারিটা রেডি। কুমড়ো বড়ি আমাদের অনেক পছন্দ, আমরা প্রতি শীতকালেই বানাই এটা কিন্তু বাসায় বানানো কুমড়ো বড়ি। গ্রাম বাংলা এই কুমড়ো বড়িটা সবাই বানায়, কারণ এটা খেতে অনেক মজা। আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো না লাগলে ইগনোর করবেন। খুব শীঘ্রই আবার লং ভিডিওতে দেখা হবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।